মাধ্যমিক 2024-এর রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এখন পালা স্কলারশিপের। যে সমস্ত পরীক্ষার্থীরা ভালো নম্বর পেয়ে ভালো ফল করেছো, তো সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে স্কলারশিপ। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপ নিয়ে। অর্থাৎ এই স্কলারশিপ পেতে গেলে কি কি ক্রাইটেরিয়া বা যোগ্যতা লাগবে, তোমার কত নাম্বার পেতে হবে এবং কিভাবে আবেদন করবেন এবং এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে। তো অবশ্যই পুরো বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। তো এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে দেখে নিন। তো ফার্স্টে রয়েছে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এরপরে রয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো বোর্ড বা কাউন্সিল বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের বা উচ্চ মাধ্যমিক বা সমমানের বা আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে। অর্থাৎ মাধ্যমিক তোমরা যে পাস করেছো তারপরে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ভর্তি হতে হবে। এবং এরপরে রয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আর্থিক সহায়তার জন্য যথাক্রমে উচ্চ মাধ্যমিক স্তর বা স্নাতক স্তরে মোট 50% এবং তার বেশি, কিন্তু 60%-এর কম, অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যে যে সমস্ত স্টুডেন্টস মার্কস পেয়েছো, তো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং স্নাতকোত্তর স্তরে সহায়তার জন্য গ্র্যাজুয়েশনে 50% এবং তার বেশি, কিন্তু 53%-এর কম এই নম্বর পেতে হবে। এবং বার্ষিক পারিবারিক আয় 1,20,000 টাকার মধ্যে হতে হবে। অর্থাৎ যে আবেদনকারী রয়েছে তো তার পারিবারিক যে আয়, তো সেটা কিন্তু বছরে 1,20,000-এর মধ্যে হতে হবে। এরপরে যে যোগ্যতাটা লাগবে, তো একই কোর্স বা অধ্যয়নের পর্যায়ে যে কোনো সরকারি বা বেসরকারি বৃত্তি বা উপবৃত্তি উপভোগ করছেন না। অর্থাৎ তোমরা যদি আগে থেকে কোনো সরকারি এই স্কলারশিপ পেয়ে থাকো এই কোর্সের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আবেদন করার সময় হাতের নাগালে এই সমস্ত বিবরণগুলো লাগবে, যেটি হলো ছাত্রের নাম, দশম মানের পরীক্ষায় ভর্তি অনুযায়ী, অর্থাৎ ক্লাস 10-এর মাধ্যমিকের যে মার্কশিট বা অ্যাডমিট অনুযায়ী এই নামটি লিখতে হবে সঠিকভাবে, এবং অভিভাবকের নাম, বয়স, দশম মানের রোল নম্বর এবং বছর, এবং পিনকোড সহ সম্পূর্ণ ঠিকানা। এবং আবেদন করার সময় অবশ্যই একটি মোবাইল নাম্বার থাকতে হবে এবং সেই মোবাইলটি আপনার নাগালের মধ্যেই রাখতে হবে, অর্থাৎ কোনো ওটিপি আসুক বা কিছু, তো সেক্ষেত্রে এই মোবাইলটি পাশে রাখতে হবে। এবং একটি ইমেল আইডি লাগবে। তো এটা কিন্তু ঐচ্ছিক, অর্থাৎ অপশনাল, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এরপরে রয়েছে আবেদনকারীর সক্রিয় সঞ্চয় অ্যাকাউন্টের ব্যাংকের বিবরণ, অর্থাৎ যে আবেদনকারী রয়েছে তো তার একটি সেভিংস অ্যাকাউন্ট লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট, তো যার অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, এই সমস্ত বিবরণ অবশ্যই পাশে রাখতে হবে। অর্থাৎ অ্যাকাউন্ট বুক যেটা পাস বই, তো সেইটা পাশে রাখতে হবে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু পাশে রাখতে হবে আবেদন করার সময়। তো এরপর রয়েছে যে প্রয়োজনীয় নথি, তো এগুলো পিডিএফ ফরম্যাটে প্রতিটি 500 KB এর নিচে হতে হবে। অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার সময় সেগুলো আপলোড করতে হবে এবং প্রত্যেকটি কিন্তু স্ক্যান করা থাকতে হবে এবং 500 KB এর নিচে হতে হবে। তো স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে, তো স্থানীয় এমএলএ বা এমপি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ দিতে হবে এবং কিন্তু উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা পারিবারিক আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট এটা লাগবে। শিক্ষার্থীর দ্বারা স্বঘোষণা তার বা তার নিজের স্বাক্ষরে বর্তমান অধ্যয়নের কোর্সের সাথে বছর বা সেমিস্টার এবং যে কোনো সরকারের রসিদ উল্লেখ করে, তো বেসরকারি
বৃত্তি বা উপবৃত্তি এই ঘোষণাটি স্ট্যাম্প বা সিল সহ বর্তমান যে শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছে তার দ্বারা পাল্টা স্বাক্ষর করে আনতে হবে। এবং দশম শ্রেণীর পরীক্ষার প্রবেশপত্র বা যোগ্যতার যে মার্কশিট অর্থাৎ অ্যাডমিট এবং মার্কশিট এই সমস্ত কিন্তু লাগবে অবশ্যই। এবং আবেদনকারীর সক্রিয় সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পৃষ্ঠা যেখানে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম স্পষ্টভাবে দৃশ্যমান এই সমস্ত ডিটেলস বা ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স এই সমস্ত ডিটেলস কিন্তু লাগবে।